ফাইনালি জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 7 চলে আসছে। সরি আমি একটু লেট। চলো ভাই শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা ইউজির ফ্রেন্ড সাসাকিকে দেখতে পারি। সাসাকি হইতাছে ইউজির স্কুল লাইফের ফ্রেন্ড। তোমাদের হয়তো মনে আছে প্রথম যেখানে ইউজি সুকুনার ফিঙ্গার খাইছিল সেখানে সাসাকিও ছিল। যাই হোক আমরা দেখতে পারি সাসাকি শুয়ে আছে আর ওর সামনে কেনজাকু আসে। কেনজাকু সাসাকির কাছে এখানে আসার জন্য মাপ চায় আর বলে যে আমি একজন সরসারার, তোমাদের এই জায়গাটা কালিং গেমের জন্য সিলেক্ট করা হয়েছে যেখানে মানুষ একজন আরেকজনকে মারবে। যেটা শুনে সাসাকি বলে যে তোমরা এটা আমার ঘরের বাইরে করতে পারো না। কেনজাকু বলে যে তুমি অনেক ফানি। এটা সেন্টার এখান থেকে বেশি একটা দূরে না, যার আশেপাশে প্রায় 5 থেকে 6 কিলোমিটার নিয়ে এই এরিয়া। আর এই ব্যারিয়ার বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে, তো চাইলেই আমি এটা পরিবর্তন করতে পারি না। কিন্তু তুমি চিন্তা করো না, যারা আগে থেকে ব্যারিয়ারের ভিতরে আছে তাদের বাইরে বেরোনোর জন্য একটা চান্স দেয়া হবে। তো বলো তুমি কি ব্যারিয়ারের বাইরে যাইতে চাও? সাসাকি বলে যে আমি কি কোনো স্বপ্ন দেখতেছি? কেনজাকু বলে যে এইটা একটা কার্স। এরপর কেনজাকু সাসাকির হাত ধরে এখান থেকে নিয়ে যাইতে শুরু করে। পথের মধ্যে আমরা অনেক কার্যও দেখতে পারি। এরপর কেনজাকু বলে যে আমার ছেলের বন্ধু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ সাসাকে। এর মধ্যেই বাইরে থেকে আওয়াজ আসতে থাকে সাসাকে সাসাকে। আর আমরা দেখতে পারি সাসাকে অন্য একটা জায়গায় চলে আসছে। এইখানে ওর আর এক বন্ধু ইগুচির সাথে দেখা হয়। এখানে আমরা আরো অনেক মানুষদেরকে দেখতে পারি। ইগুচি সাসাকে সেই ব্যারিয়ারটা দেখায়, তবে এরা কিছুই বুঝতে পারতেছিল না। ইগুচি বলে যে সবাই এরকম স্বপ্নের মধ্যে এখানে বের হয়ে আসছে। সাসাকে জিজ্ঞাসা করে যে ও কি তোমাদেরকেও ওর ছেলের বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ জানাইছে? ইগুচি বলে যে না, তার মানে এটা শুধু সাসাকেই বলছে, যেটাতে সাসাকের ইটাডোরির কথা মনে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পারি গোজো সিল হয়ে গেছে। এটা তো হাকারির বিশ্বাসই হইতেছিল না। এদিকে পান্ডাও সবাইকে জানায় যে প্রিন্সিপাল ইয়াগা মারা গেছে, যেটাতে ইটাডোরির অনেক খারাপ লাগতেছিল। তো পান্ডাওরে সান্ত্বনা দিয়ে বলে যে এটাতে তোমার কোনো দোষ নাই, কারণ এটা তো আর শিবুইয়াতে হয় নাই, এটা হয়েছে হায়ার অ্যাপসের সাথে ঝামেলার কারণে। ইউজি বলে কিন্তু সে তো তোমার বাবা ছিল। পান্ডা বলে যে ইটস ওকে, তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না। যেটাতে হাকারির কাছেও একটু খারাপ লাগে আর বলে যে যারা আমার একটু কেয়ার করতো তাদের আজকে এই অবস্থা। তাহলে চলো এবার আমি তোমাদেরকে কালিং গেমে হেল্প করব, তবে আমার থেকে এত আশা করো না, আমি তোমাদের বন্ধু হিসেবে এটা করতেছি না, আমরা একটা ডিল করব। এই জন্য কালিং গেমের পরে তোমাদেরকে আমার হেল্প করতে হবে। পান্ডা বলে যে তুমি জুজুৎসুর সিস্টেম চেঞ্জ করতে চাও তাই না, কারণ মানুষ এটা সম্পর্কে এখন জেনে গেছে। মেগমি বলে যে যা ইচ্ছা চাক, সমস্যা নাই, আমার মনে হয় না এটা করা খুব একটা কঠিন হবে। হাকারি বলে যে তুমি হেডদের সম্পর্কে কি জানো? মেগমি বলে যে আমি জেনিন ক্লানের হেড। এইটা শুনে তো হাকারি বলে ওয়েট মানে ও পুরো শকড হয়ে যায় আর বলে যে গোজো আর ইয়াগার চাইতে তো এইটা শুনে আমি আরো বেশি অবাক হইছি। হাকারি মনে মনে চিন্তা করে যে বিগ 3 ফ্যামিলির কোনো হেড যদি আমার সাথে থাকে তাহলে আমার জন্য রুলস চেঞ্জ করা আরো ইজি হবে। আর মেগমিরে বলে যে চলো আমরা বন্ধু হই। মেগমি বলে যে শিওর। এরপর পান্ডা প্ল্যান করতে বলে যে কে কোন কলোনিতে যাবে। তখনই সেইখানে ডিং ডং করতে করতে কোগানে চলে আসে, যেটা আমরা লাস্ট এপিসোডের লাস্টে দেখছিলাম। সো মূলত ওই কাহিনীটা এই সময়ে হয়। কোগান এসে জানায় যে একজন প্লেয়ার নতুন একটা রুলস অ্যাড করছে, যেটার মাধ্যমে প্লেয়ার অন্য সব প্লেয়ারদের ইনফরমেশন দেখতে পারবে। আর এইটাও বলে যে আমার নাম কোগানে আর আমি ইউজি ইটাডোরির সাথে কানেক্টেড। যেটা শুনে সবাই অবাক হয়ে যায় যে ইউজি ইটাডোরি প্লেয়ার হইলো কিভাবে, কারণ ও তো এখন পর্যন্ত ব্যারিয়ারের মধ্যে প্রবেশ করে নাই। আর আগে থেকেই শুধু তারা প্লেয়ার হইতে পারবে যারা কেনজাকুর সাথে কোনোভাবে কানেক্টেড, কেনজাকু যাদেরকে কোনো কার্স দিছিল। তারপর এরা বুঝতে পারে সুকুনার ফিঙ্গার যেহেতু ইউজির মধ্যে, সো কোনোভাবে হয়তো সুকুনার সাথে কানেক্টেড কেনজাকু, কারণ কেনজাকু যেহেতু 1000 বছর ধরে বেঁচে আছে। সো সুকুনাও সম্ভবত কেনজাকুর সাথে ডিল করছিল কালিং গেমের। যাই হোক এরপরে এরা দুজন প্লেয়ারদের ইনফরমেশন দেখা শুরু করে যে আসলে কে এই রুলসটা অ্যাড করছে সেটা দেখার জন্য। তো ফাইনালি এখানে ওরা কাশিমো নামের একজনকে দেখতে পারে যে এই পর্যন্ত 200 পয়েন্ট কালেক্ট করছে, তার মধ্যে 100 পয়েন্ট দিয়ে একটা রুলস অ্যাড করছে। তার মানে কাশিমো কমপক্ষে 40 জন ধরে তো মারছে এই পর্যন্ত। তো মেগমি প্ল্যান করে যে ওরা অ্যাকচুয়ালি নর্মাল কাউরে মারবে না, যাদের পয়েন্ট বেশি তাদেরকে মেরে ওদেরকে দিয়ে একটা রুলস অ্যাড করাবে। ধরো কারো কাছে 100 পয়েন্ট আছে, তারে যদি ওরা হারাই দিতে পারে আর তারে দিয়ে একটা রুলস অ্যাড করাইলো আর কি। মেগমি বলে যে কোগানে আমারে শুধু ওইসব প্লেয়ারের লিস্ট দেখাও যাদের পয়েন্ট 100 বা তার উপরে। কোগানে বলে যে আমি তোমার কথা শুনবো না, আমি ইউজির সাথে কানেক্টেড, আমি শুধু ওর কথাই শুনবো। তো ইউজি বলে যে ও যেটা বলতেছে ওইটা করো। সো কোগান এখানে সার্চ করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই আরো একজন পেয়ে যায় যার 100 পয়েন্টের উপরে আছে, আর এর নাম হইতেছে হিগোরোমা। মেগুমির প্ল্যান হইলো ওরা এদেরকে হারিয়ে ওদের দিয়ে এমন রুলস অ্যাড করাবে যাতে মেগুমির বোনের মতন যারা আছে, যারা অ্যাকচুয়ালি গেমটা খেলতে চায় না, তারা যাতে গেম থেকে বের হয়ে যাইতে পারে। কিন্তু সবার আগে তো 8 নাম্বার রুলের কিছু একটা করতে হবে, যেটাতে পান্ডা জিজ্ঞাসা করে যে 8 নাম্বার রুল কি ছিল, কারণ ও ভুলে গেছে। মেগুমি মনে করায় দেয় যে 8 নাম্বার রুল হইতেছে কারো পয়েন্ট যদি 19 দিন পর্যন্ত সেম থাকে তাহলে তাকে মেরে ফেলা হবে। সো ওরা প্ল্যান
প্ল্যান করে যে ওরা এমন একটা রুলস অ্যাড করবে যাতে করে একজন আরেকজনের সাথে পয়েন্ট শেয়ার করতে পারে। আর এরা যদি একজন আরেকজনের সাথে পয়েন্ট শেয়ার করতে পারে তাহলে কিন্তু কারো পয়েন্টই 19 দিন পর্যন্ত সেম থাকবে না, আর এইটার জন্য ওদের কাউকে মারতেও হবে না। আর দ্বিতীয় রুল ওরা অ্যাড করবে যেটার মাধ্যমে প্লেয়ার পয়েন্ট ব্যবহার করে গেম থেকে বের হয়ে যাইতে পারবে। হাকারি বলে যে এত বড় রুল, এইটা তো পুরো গেমই শেষ করে দিবে, গেম মাস্টার এরকম রুলস মানবে না। মেগমি বলে যে এটার সাথে আমরা একটা কন্ডিশন রেখে দিব, যে প্লেয়ার বের হবে তার বদলে সেখানে আরেকজনকে দিয়ে যাইতে হবে। সো এদের প্ল্যান করা হয়ে যায়। এদের মূল টার্গেট এখন হচ্ছে অ্যাঞ্জেলকে খুঁজে বের করা, কারণ অ্যাঞ্জেল গোজোকে বের করতে পারবে। আর দ্বিতীয়ত কাশিমো আর হিগুরোমাকে খুঁজে বের করতে হবে ওদের দিয়ে দুইটা নতুন রুলস অ্যাড করার জন্য। কিন্তু এরা প্লেয়ার লিস্টের মধ্যে অ্যাঞ্জেল নামের কোনো প্লেয়ারকে খুঁজে পায় না। পান্ডা বলে যে হয়তো ওর আসল নাম ভিন্ন কিছু, কিন্তু টেঙ্গেন জানাইছিল যে ও টোকিওর কলোনি নাম্বার 2-তে আছে। হাকারি জিজ্ঞাসা করে যে ও দেখতে কেমন। মেগুমি বলে যে যখন তুমি ওরে দেখবা দেখেই বুঝতে পারবা যে এইটাই অ্যাঞ্জেল। হাকারি বলে যে আচ্ছা ঠিক আছে, তাইলে কলোনি 2-তে আমি আর পান্ডা যাব, ইউজি আর মেগুমি তোমরা দুজন কলোনি 1 দেখবা, আর কিরারা ব্যারিয়ারের বাইরে থাকবে। এইসব আমি এই জন্য বলতেছি কারণ পয়েন্টার হিসাবে কাশিমো অনেক পাওয়ারফুল মনে হচ্ছে, তাই ওরে আমি হ্যান্ডেল করব। আর পান্ডা তোমার ঘ্রাণ শক্তি ভালো, যেটার ব্যবহার করে তুমি অ্যাঞ্জেলকে খোঁজার চেষ্টা করবা। ইউটা এই সময় কারোর সাথে যোগাযোগ করতে পারতাছে না, তার মানে ব্যারিয়ারের মধ্যে সেলফোন কাজ করে না, তাই আমাদের কাউকে বাইরে থাকতে হবে সবকিছুর উপরে নজর রাখার জন্য, যার জন্য কিরারা ব্যারিয়ারের বাইরে থাকবা। কিন্তু ইউজি সুকুনার কারণে মেগুমির সাথে থাকতে রাজি হচ্ছিল না, কিন্তু মেগুমি ওরে বলে যে কিছুই হবে না। আর এইটা নিয়ে ওদের দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। দেন আমরা দেখতে পারি সুমিকির হাতে মাত্র 7 দিন আর 12 ঘন্টা সময় বাকি আছে কালিং গেমে পার্টিসিপেট করার জন্য। দেন আমরা কোগানের ভয়েসে শুনতে পারি, আমি কোগানে, আর এই ব্যারিয়ারের মধ্যে কালিং গেম নামের একটা ভয়ানক কন্টেস্ট চলতেছে, আপনি যদি ভিতরে প্রবেশ করেন তাহলে আপনিও প্লেয়ার হয়ে যাবেন, তো আপনি কি ভিতরে প্রবেশ করার জন্য রেডি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। অন্যদিকে আমরা কলোনি 1-এর মধ্যে একটা মেয়েকে দেখতে পারি যে অকিটকির মাধ্যমে অন্য একটা ছেলের সাথে কথা বলতেছিল আর জিজ্ঞাসা করে যে আর কত সময় লাগবে। এরা আসলে কোনো কিছুর জন্য অপেক্ষা করতেছিল। ছেলেটা বলে যে আমি দেখতেছি। যেটা শুনে মেয়েটা রাগ হয়ে যায় আর নিচের দিকে লাফ দেয় আর ওর চুলগুলো রকেটের মতন হয়ে যায়। বাইরে আমরা মেগুমি আর ইউজিকে দেখতে পারি। মেগুমি ইউজিকে ভালো করে বুঝাই দেয় যে দেখো পুরনো সরসারারদের থেকে আমাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ ওদের কাছে জীবনের কোনো মূল্য নাই। 1000 বছর আগে ওদের তো শুধু ফাইট করতেই ভালো লাগতো, আর এই জন্যই হয়তো ওরা কিনজাকুর সাথে কন্ট্রাক্ট করছে। কাশিমো আর হিগুরুমা দুইজনই পুরনো সরসারার মনে হচ্ছে, তাই খুব সহজে ওরা এদের কথা শুনবে না। ইউজি বলে যে ওদেরকে কার স্প্রিট থেকেও সাবধান থাকতে হবে, বিশেষ করে রাতে। মেগুমি বলে যে যারা নতুন সরসারার সুমিকির মতো এই গেমের মধ্যে ফেসে গেছে তারা নিশ্চয়ই আমাদের কথা মানবে, কিন্তু এদের প্রথম কাজ হচ্ছে হিগুরুমাকে খোঁজা। এরা ব্যারিয়ারের সামনে পৌঁছাইলে কোগানে আবারও ওদেরকে সেই ইনফরমেশন গুলোই দেয় যে এটার মধ্যে প্রবেশ করলে তোমরা প্লেয়ার হয়ে যাবা, যেটাতে ইউজি আর মেগুমি দুইজনে রাজি হয়ে যায় আর দুইজনে ব্যারিয়ারের মধ্যে প্রবেশ করে। আর সাথে সাথে আমরা দেখতে পারি যে ইউজি উপরের দিক থেকে পড়তেছে, যেরকমটা পাবজি বা ফ্রি ফায়ারে আকাশ থেকে পড়ে। দেন আমাদেরকে জানানো হয় যে যখন কোনো প্লেয়ার ব্যারিয়ারের মধ্যে প্রবেশ করে তখন 9টা জায়গা আছে, এই 9টা জায়গার যে কোনো একটা জায়গায় এইসব প্লেয়ারদেরকে র্যান্ডমলি টেলিপোর্ট করে দেওয়া হয়। সো বুঝতেই পারতেছো আমরা একটু আগে যে দুইজনকে দেখতেছিলাম ওরা এইরকম 9 জায়গার একটা জায়গায় বসে আছে প্লেয়ারের অপেক্ষায়, যাতে আসার সাথে সাথেই তাকে মেরে ফেলতে পারে। সো ইউজিকে দেখার সাথে সাথে রিন সিগন্যাল দেয় আর আমরা দেখতে পারি হানিউ ফুল স্পিডে এসে ইউজিকে ধাক্কা মেরে দেয় আর দুইজনে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে যায়। হানিউর এই একাটাকেই সাধারণত সবাই মারা যায়, মানে খুবই স্পিডে যেহেতু গুতা মারে। তবে হানিউ দেখে যে ইউজির কিছুই হয় নাই, যেটাতেও বুঝতে পারে ইউজি খুবই পাওয়ারফুল আর নিজের সাহায্যের জন্য আরেকজনকে ডাকে। তখনই ইউজি খুবই স্পিডে ওরে একটা পাথর ছুঁড়ে মারে, যেটা লাগার সাথে সাথেই হানিউ ঘুড়ির মতো নিচে পড়ে যায়। এর মধ্যেই সেইখানে হানিউ এর সাথে হাবা চলে আসে। হাবা ইউজির উপরে রাগ হয়ে যায় কারণ হানিউকে নিচে ফেলাই দিছে, আর ইউজি মনে মনে ভাবে যে এখনো এর কাছ থেকে ইনফরমেশন বের করবে। রিন এইসব কিছু দূর থেকে দেখতেছিল আর একটু খেয়াল করে দেখে বলে যে এই ছেলেটারে তো মনে হয় আমি চিনি, এইটা ইউজি না? অন্যদিকে আমরা দেখতে পারি মেগুমি একটা মেয়েকে হারাই দিছে আর মেয়েটা কান্না করে বলে যে তুমি আমার উপরে অ্যাটাক কেন করলা? মেগুমি বলে যে শুরুটা তো তুমিই করছিলা। তখনই মেগুমির উঠতে থাকা শিকিগামিটা সেইখানে ফিরে আসে আর মেগুমি বলে যে আমি বুঝতে পারি নাই যে আমি আর ইউজি এইভাবে আলাদা হয়ে যাব, শিকিগামি দিয়েও ওকে আমি খুঁজে পাচ্ছি না, এইটা শিবুয়া থেকে অনেক বড় এরিয়া। এরপরে মেগুমি জিজ্ঞাসা করে এই মেয়ে তুমি কি হিগুরোমা নামের কোনো সরসারারে জানো? মেয়েটা বলে যে তোমার কি মনে হয় তুমি আমাকে হারাই দিছো বলে আমি তোমাকে সবকিছু বলে দিব? মেগুমি বলে যে ফালতু কথা বন্ধ করে চুপচাপ উত্তর দে। মেয়েটা বলে যে আচ্ছা আচ্ছা ভাই দিতেছি, হিগুরোমা তো সে না যার কাছে 100 পয়েন্ট আছে, তো আমার মনে হয় আমি জানি যে সে কোথায় আছে, কিন্তু এই তথ্য আমি তোমাকে এমনিতেই দিব না, তার জন্য আমার একটা কাজ করে দিতে হবে। মেগুমি বলে যে তাড়াতাড়ি বলো কি করতে হবে। মেয়েটা বলে যে তোমাকে আমার নাইট হইতে হবে। মেগুমি সাথে সাথেই বলে ঠিক আছে চলো এবার সামনে আমার রাস্তা দেখাও। মেয়েটা বলে যে আচ্ছা কিন্তু নাইট হিসেবে তোমাকে কিন্তু আমাকে প্রোটেক্ট করতে হবে। মেগুমি বলে যে সমস্যা নাই, যদি তুমি সত্য বলো তাহলে তোমাকে
আমি প্রোটেক্ট করব, কিন্তু তুমি যদি মিথ্যা বলো তাহলে তো জানোই তোমার সাথে কি হবে। আমি ইউজির মতো না, এই জন্য আমি মানুষকে মেরে 100 পয়েন্টও কালেক্ট করতে পারি। মেয়েটা বলে যে তুমি জানো আমার নাম রেমি, এই জন্য এরপর থেকে আমার নাম ধরেই ডেকো। এদিকে আমরা দেখতে পারি ইউজি হাবার উপরে পাথর মারতেছিল, কিন্তু হাবার মাথার উপরে একটা হেলিকপ্টারের মতন পাংখা যেটা ঘুরে অ্যাকচুয়ালি, আর এটার কারণে ও বেঁচে যাচ্ছিল। কিন্তু ইউজি হাবার পা ধরে ফেলে আর ওকে টান দিয়ে বিল্ডিং এর ভিতরে মেরে দেয়, যেটাতে হাবাও বুঝতে পারে ইউজি কতটা পাওয়ারফুল। হাবা আবারও নিজের পাংখা দিয়ে ইউজির উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ইউজি সেটা থেকে বেঁচে যায় আর বাইরে চলে আসে। ইউজি সেইখান থেকে অন্য একটা বিল্ডিং এর মধ্যে গিয়ে ঢুকে যায়, আর হাবা বলে যে ওর কি মনে হয় যে ও বিল্ডিং এর ভিতর ঢুকে বাঁচতে পারবে? ও জানে না যে আমি আমার পাংখার সাইজ আর স্পিড বাড়াইতে পারি। হাবা সেইখানেও পুরো বিল্ডিং কাটতে কাটতে ইউজির উপরে অ্যাটাক করে দেয়, আর ইউজি ওর মাথা বরাবর জোরে একটা পাঞ্চ করে দেয়, যেটা তো বুঝতেই পারতেছো হাবার অবস্থা খারাপ হয়ে যায়। তবে ইউজির হাত থেকেও রক্ত বের হইতে শুরু করে, যেটা দেখে হাবা খুশি হয়ে যায় যে হয়তোবা ইউজির হাত ভেঙে গেছে। তখনই ইউজি হাবার মাঝ বরাবর একটা লাথি মেরে দেয় আর বলে যে হালারপুত এখনো আমার হাত ভাঙে নাই। মেগমি ভাবে যে এখনো হিগুরুমা সম্পর্কে এর কাছ থেকে ইনফরমেশন বের করবে, কিন্তু বেচারা তো অলরেডি বেহুশ হয়ে গেছিল। তখনই পিছন থেকে আমাইরিন এসে জিজ্ঞাসা করে ইউজি তুমি কি আমাকে চিনতে পারছো? কিন্তু ইউজি চিনতে পারে না আর জিজ্ঞাসা করে যে তুমি কে, আমার নাম কিভাবে জানো? আমায় বুঝতে পারে যে ইউজি ওরে চিনতে পারে নাই, তো বলে যে আমি তোমার জুনিয়র হাই থেকে চিনি, যেখানে তোমার সবাই টাইগার বলতো। ইউজি বুঝতে পারে যে আমায় তার মানে ওর হোম টাউন থেকে। এদিকে মেগুমি র্যামির কাছে জিজ্ঞাসা করে যে তুমি পুরনো কোনো সর্সারারের পুনর্জন্ম কিনা, যেটাতে র্যামি বলে যে না। তো মেগুমি জিজ্ঞাসা করে যে তাহলে তুমি এখানে ফাইট ক্যান করতেছো? তো র্যামি জানায় যে ওই এরিয়ার মধ্যে আগে থেকেই আছে, এরিয়ার মধ্যে যারা ছিল ব্যারিয়ার তৈরি হওয়ার পরে যাদের মধ্যে কার্জ এনার্জি নাই ওদেরকে তো বের হয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে, বাট যাদের মধ্যে কার্জ এনার্জি আছে অর্থাৎ যারা সর্সারার তাদেরকে আর বের হওয়ার সুযোগ দেয়া হয় নাই। সো র্যামি অ্যাকচুয়ালি এর মধ্যে ফেসে গেছে। র্যামি বলে যে ওইখানে ফাইট করতেছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য, কারণ এইখানে একটাই রুলস, হয় মারো নাইলে মরো। যেটাতে মেগুমি আন্দাজ করতে পারে যে পুরনো সর্সারার যারা আছে এরা নতুন যেসব সর্সারার আছে এদেরকেও ইন্সপিরেশন দিতেছে ফাইট করার জন্য, মানে কেউ তো ভাই সহজে হার মেনে নিবে না। এরপর মেগুমি বলে যে দাঁড়াও আমরা কোন জায়গায় যাইতেছি অন্তত এইটা তো বলো, কারণ পথে যদি তুমি মারা যাও তাহলে আমার ওইখানে কে নিয়ে যাবে? অন্যদিকে আমরা দেখতে পারি আমায়ও ইউজিকে নিয়ে হিগুরুমার দিকে যাইতেছে, আর আমরা জানতে পারি আমাই ওই দুজনের সাথে শুধু এই জন্য ছিল কারণ আমায় একটু ভয় পায়, ওর মনে হচ্ছিল ও একা থাকলে মারা যাইতে পারে, এই জন্য ও অন্যদের সঙ্গ দিতেছিল। এখানে ইউজিও আমায়ের কাছে জিজ্ঞাসা করে যে হিগুরুমা কোথায় আছে, আর আমরা দেখতে পারি মেগুমিও সেম কথাটাই জিজ্ঞাসা করছে। আর এইটা আমরা একই সাথে দুইটা সাইডে দেখতে পারি যে মেগুমি আর ইউজি দুইজনই একই প্রশ্ন করছে দুইজনের কাছে, যেটাতে র্যামি আর আমাই দুইজন দুই রকমের উত্তর দেয়। তার মানে এদের মধ্যে হয়তো কেউ মিথ্যা কথা বলছে, এখন সেটা কে তা আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। আজকের মতন এই পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, বাই বাই।